আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই কম উপকরণে একটি চাইনিজ প্লেটার রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন দেখে আসি প্রস্তুত প্রণালী। প্রথমেই তৈরি করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ সুগন্ধি পোলাও চাল নিয়েছি। পরিমাণ মতো লবণ ও পানি দিয়ে এটাকে আমি 80% সিদ্ধ করে নেব। এরপর একটি প্যানে দিয়ে দিব 2 চামচ তেল। দিয়ে দিব একটি ডিম ও সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটিকে আমি ভালো করে স্ক্রাম্বল করে নেব। ডিমটিকে উঠিয়ে রাখবো। এখন এই প্যানেই দিয়ে দিব 1 চামচ ঘি। কিছু বাদাম আমি এই ঘিয়ের সাথে ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে একটি সাইডে রেখে দিব। আমি আরও কিছুটা তেল দিয়ে দিব। 2টি পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। কয়েকটি আস্ত গরম মশলা। এটাকে কিছুক্ষণ তেলে ভেজে নিব। অ্যাড করব আদা রসুন বাটা 1 চামচ। কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি কিছু সবজি দিয়ে দিব। আমার কাছে গাজর এবং বরবটি ছিল, আমি এখানে সেটাই দিয়ে দিব। আপনার কাছে যে সবজি থাকে আপনি সেটাই এখানে দিতে পারেন। চুলার আঁচটাকে আমি হাই ফ্লেমে দিয়ে সবজিটাকে ভেজে নেব। মোটামুটি সবজিটা হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা পোলাও চাল। এই পর্যায়ে ডিমের যে ঝুড়াটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। ভেজে রাখা বাদাম, কয়েকটি কাঁচামরিচ ছোট করে কেটে নিয়েছি, 2 চামচ সয়া সস ও 2 চামচ টমেটো সস দিয়ে রাইসটাকে আবারও ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে লবণটা চেক করে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব ঘি 1 চামচ। হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন তৈরি করব চাইনিজ চিকেন ভেজিটেবলস। এই জন্য দিয়ে দিলাম প্যানে 2 চামচ তেল, 1 চামচ রসুন কুচি, আদা কুচি 1 চামচ। কিছুক্ষণ তেলে ভেজে নেব। এরপর দিয়ে দেব কয়েক টুকরা আস্ত গরম মশলা। এটাকেও কিছুক্ষণ ভেজে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি মুরগির ব্রেস্টের মাংসটা ইউজ করব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। মাংসটাকে 2 মিনিটের মতো রান্না করে নিব, একেবারে ড্রাই করে ফেলা যাবে না। কয়েকটি কাঁচামরিচ আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। এরপর অ্যাড করব ভেজিটেবলস। আমি আমার পছন্দ অনুযায়ী ভেজিটেবলস নিয়েছি বরবটি, গাজর, আলু ও পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। পরিমাণ মতো লবণ দিয়ে সবজিটাকে হাই হিটে ভেজে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। কিছুক্ষণ সবজিটাকে রান্না করে নেব। সবজিটা মোটামুটি হয়ে গেছে। একদম শেষের দিকে আমি এখানে দিয়ে দিব 1 চামচ সয়া সস, 2 চামচ কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলে নিয়েছি, সেটাও ধীরে ধীরে দিয়ে দিব। 2 মিনিটের মতো রান্না করে নিব। ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে ফেলব। সার্ভ করার আগে মশলাগুলো তুলে ফেলে দিব। এরপর তৈরি করব চিকেন ফ্রাই। চিকেনগুলোকে আমি একটু কেটে নিয়েছি যাতে ম্যারিনেট করার সময় মশলাটা ভেতরে ভালো করে ঢুকে। দিয়েছি আদা রসুন বাটা 1 চামচ, পরিমাণ মতো লবণ, 1 চামচ উঁচু করে মরিচ গুঁড়ো। আমি 1 চামচের মতো মাংসের মশলাও দিয়ে দিলাম।
1 চামচ ধনে গুঁড়া ও 1 চামচ জিরা গুঁড়া। দিয়ে দিব 1 চামচ করে সয়া সস, টমেটো সস, 1 চামচ গুঁড়ো দুধ ও 1 চামচ তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আমি এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেস্টে রেখে দিব। কোটিং করার জন্য আমি এখানে ময়দা 1 কাপ পরিমাণ নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ ও হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন 1 টুকরো মাংস নিয়ে এটাকে ভালো করে ময়দাতে কোট করে আমি পানিতে ভিজাবো। পানি থেকে উঠিয়ে আমি এটাকে আবারও ময়দাতে কোট করে নিব। এরপর মশলাতে মাখিয়ে আবারও ময়দাতে কোট করে নিব। এভাবে আমি প্রতিটাই করে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। একটা একটা করে চিকেন আমি তেলে ছেড়ে দিব। একটি পাশ মোটামুটি হয়ে গেলে উল্টিয়ে দিব। এভাবেই সবগুলোকে ভেজে আমি নামিয়ে ফেলবো। খুবই সিম্পলে আপনাদের সাথে আমি আজকে একটি চাইনিজ প্লেটের রেসিপি শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।